না, ফ্ল্যাটে তালাবন্ধ ছিল না, ফ্ল্যাটের লোকরা বাড়িতেই ঘুমোচ্ছিলেন। ডাকাতরা আসলো, এই জানলার গ্রিল ভাঙলো, বাড়ির ভেতরে ঢুকে গিয়ে একটা রুমে তারা যায়, সেখান থেকে আলমারি থেকে সমস্ত গয়না, সমস্ত জিনিস এই রুমে নিয়ে আসে। সমস্ত জিনিসপত্র এবং গয়না এখানে নিয়ে এসে বেছে বেছে সময় নিয়ে কিন্তু তারা লুট করেছে। তার মধ্যে ছিল সোনার গয়না, তার মধ্যে ছিল হীরের গয়না এবং একাধিক জিনিসপত্র ছিল যেটা লুট করা হয়েছে। প্রায় 1,25,00,000 টাকার জিনিসপত্র, সোনার গয়না লুট হয়েছে। ডাকাতরা ঠিক এই জানলা দিয়ে ঢোকে, সামনের আলমারি খোলে এবং তারপর চলে যায় এখান থেকে সামনে এই রাস্তায় ড্রয়িং রুম ক্রস করে সামনে আরেকটা রুম আছে, যেখানে এই পরিবারের দুজন বয়স্ক লোক যারা সিনিয়র সিটিজেন তারা ঘুমোচ্ছিল। তারা সোজা চলে আসে এই আলমারিতে এবং এই আলমারি থেকে সমস্ত গয়না তারা বার করে এবং বার করে সেই গয়নাগাটি নিয়ে যায় সেই রুমে। সেখানে গিয়ে তারা বেছে বেছে সব মাল নিয়ে বেরিয়ে যায়। আমার বাবা হার্ট পেশেন্ট আছে আর মা হাই ডায়াবেটিক পেশেন্ট আছে, কোনো দিন ঘুমায় না। ওই দিন কী হয়েছে, দুজনই সকাল অবধি ঘুমাচ্ছিল। সকালে মা উঠেছে 6:30টার সময়, দেখলো সব খোলা আছে। মা ওখানে গেল তো দেখলো সব ওখানে থেকে চলে গেছে আর ওই গ্রিলটা ভাঙা আছে। 1,25,00,000 উপরে তো এখন অবধি কাউন্টিং আমরা করেছি। যে পুলিশের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন এই বাড়ি থেকে উল্টোডাঙ্গা থানা মাত্র 300 মিটার দূরে। এবং যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একদম উল্টোডাঙ্গা স্টেশনের পাশে মেন রাস্তার বাড়ি। এমনও না যে কোনো গলির ভেতরে এই বাড়ি, একদম মেন রাস্তার উপরে বাড়ি। সারা রাত ঘুম হয় না, কোনো দিন ঘুম হয় না। কালকে কি হয়েছে না হয়েছে জানি না, ঘুমই ভাঙেনি, পুরো খালি করে দিয়েছে। একটাও জিনিস ছাড়েনি, ক্যাশ ছিল, জুয়েলারি ছিল, একটাও জিনিস ছাড়েনি। ডাকাতরা আসে, গ্রিল ভাঙে, বাড়ির ভেতরে ঢুকে এবং সময় নিয়ে বেছে বেছে লুট করে চলে যায়। কেউ কিছু বুঝতে পারলো না। এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখার বিষয় হবে যে আগামী দিনে পুলিশ তাদের ধরতে পারে কিনা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।